এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে আবারও নিয়ে আসছি আরো একটা নিউ ব্লগ। তো এই কয়েকদিন অনেক বেশি বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম যে বৃষ্টির মধ্যে একটা ব্লগ বানিয়ে ফেলি। আর ইনি তো বৃষ্টি আসার আগে গাছে উঠছিল আর নামতে পারতেছে না এখান থেকে, আর এখন আমাকে ডাকতেছে যে ওকে নামানোর জন্য, কিন্তু আমি ওকে নামাই না। আর আমার কাছে না বৃষ্টি আসার আগ মুহূর্তটা অনেক বেশি ভালো লাগে, তো এখানে আমি এই ভিডিওটা করছিলাম। অনেক সুন্দর লাগতেছিল, ভিডিওতে তেমন ভালোভাবে বোঝা যাচ্ছে না, বাট অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। তো এখন তো সামার চলতেছে, আর সামারের মধ্যে আমাদের 3 বেলায় মনে হয় আম থাকে, বাসায় আম দিয়ে ভরে গেছে একদম। তো আমি ওই 3 বেলায় তাই করতেছি, আমি খাচ্ছি। এখানে একটু আম কাটছিলাম, আর আম আমার খুব একটা পছন্দ না, তবে এইভাবে খাইতে আমার অনেক ভালো লাগে। তো এখানে আমি একটা আর্ট করছি, তোমরা যদি এই অ্যানিমে ক্যারেক্টারের নামটা জেনে থাকো তাহলে তোমরা কমেন্টে বলতে পারো। তো এখানে আমার নিউ আর্ট সাপ্লাইসগুলো ইউজ করে না আর্ট করছি, তো এটা আমি একটা আলাদা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা তো আগে থেকেই জানো আমার স্কিন কেয়ারটা অনেক বেশি সিম্পল, তো এখানে আমি ময়শ্চারাইজার, সানস্ক্রিন আর একটা লিপ অয়েল দিয়ে আমার স্কিন কেয়ারটা কমপ্লিট করলাম। তো বৃষ্টি আসা দেখে আমার বোন বিরিয়ানি বানাইতেছিল, তো ভাবলাম যে আমি একটু জ্বালায় আসি, কারণ আমার কাউকেই শান্তিতে থাকতে দিতে ভালো লাগে না। তো এখানে যে বিরিয়ানির জন্য যে মশলাটা লাগে সেটা আমার বোন আমাকে বলছিল গুঁড়া করে দিতে, সেটা করে দিছি আমি কিন্তু করছি ওকে। আর ভাই আমি একদম বিরিয়ানি পাগলু, মানে আমার বিরিয়ানি, কাচ্চি, তারপরে তেহেরি, এগুলো অনেক ভালো লাগে। আমি মনে হয় 3 বেলাই খাই। তো ওই দিন যে রান্না করছিল না, ওই দিন আমি 3 বেলাই খাইছিলাম, মানে সারা দিনে আমি বিরিয়ানি খাইছি। দেখছো তোমরা আমি কত পরিমাণে লয়াল বিরিয়ানির প্রতি, তোমরা কি দেখছো? তো আমি আসছিলাম এখানে আমার পেন্টিংটা কমপ্লিট করার জন্য, আর এখানে দেখি আমার বিড়াল এইভাবে শুয়ে আছে, মানে এই প্রত্যেকটা টাইমে এত পরিমাণে জ্বালায়, ওই এসে আমার একদম টেবিলের উপরে বসে থাকবে। তো আর পাশে 2টা বিড়াল আছে, 2টা বিড়ালই আমার টেবিলের উপর এসে অত্যাচার করে ভাই, যেটা আমি দেখতে পাই না সেটাই এসে করে। আর এখানে আমি তোমাদেরকে ওর দাঁত দেখাইতেছিলাম, কারণ ওর দাঁতগুলো অনেক বেশি কিউট। তো বৃষ্টি আসতেছিল দেখে সন্ধ্যাবেলা ভাবলাম একটু চা বানাই, আর আমি এমনি তো চাপাগুলো আমি গরমের মধ্যেও চা খায় বেড়াই ভাই। তো এখানে আমি চা খাচ্ছিলাম, আর চায়ের সাথে হচ্ছে এই একটা বান খাইছিলাম, এটা হচ্ছে অনেক মজা ছিল খাইতে। তো ওই দিন সন্ধ্যাবেলায় চাটা খাওয়ার পরে আমি আর তেমন কিছুই করি না। তো এটা হচ্ছে খেলার মধ্যেকার ক্লিপ, এটা হচ্ছে প্রথম আর্জেন্টিনার যে ম্যাচটা ছিল সেটা হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস হচ্ছে আলজেরিয়ার সাথে। তো আমি ভাই একদম পিওর আর্জেন্টিনা সাপোর্টার, বাট তোমরা কমেন্টে এসে বলতে পারো যে আমি সিজনাল সাপোর্টার, হ্যান এগুলা না ভাই। আর এখানে আমি মেসির একটা ছবি আঁকছিলাম, তোমাদের কাছে এটা কেমন লাগছে কমেন্টে বলে দিও। তো ওই দিন সন্ধ্যাবেলায় আমি হচ্ছে ফ্রাইড মোমোস আর চিকেন ফ্রাই খাইছিলাম, তো এই করছিলাম সন্ধ্যাবেলায়, তেমন কিছু করা হয়নি। আর এখানে হচ্ছে যে রাত 11টার সময় আর্জেন্টিনার আরেকটা খেলা ছিল, সেটা হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস হচ্ছে অস্ট্রেলিয়া। তো এই খেলাটা আমি দেখতে বসছিলাম, আর এখানে 11:03 বেজে গেছিল। তো এখানে আমি খেলা দেখতেছিলাম, আর আমার বোন পপকর্ন ভেজে নিয়ে আসছিল, তো সেটাও খাচ্ছিলাম আর দেখতেছিলাম। আর এখানে মেসি পেনাল্টি মিস করছিল, তোমরা যারা তার হার দেখার জন্য বসেছিলে তাদের কেমন লাগলো? হ্যাঁ, এছাড়াও আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্টের যে ম্যাচটা ছিল সেটা অনেক ভালো ছিল ভাই, 90 মিনিটে এমনি কামব্যাক কে দেয়। এনিওয়েজ আমার ওইরকম কিছু নেই, আমি সব খেলাই দেখি, বাট আমার CR7 এর জন্য অনেক বেশি খারাপ লাগছিল যখন ওই কান্না করতে করতে বাসায় গেছিল ভাই। আর এখানে তো আমার বিড়াল এখানে পপকর্নও খায়, মানে এই আবার কমেন্টে জানাতে পারো। বাই।